না, তারপরে ওদের কাছে একটা মেসেজ দিয়েছি যে ওদের টোটাল 16,000 সৈন্য আছে, এরকম কত আছে, কিন্তু আমাদের তো শুধু পশ্চিমবাংলায় সিভিক ভলেন্টিয়ার 15,000। তা আমরা তো ফেসবুকে লিখেছিলাম যে 8টা 5-এর বনগা লোকালে দুটো সিট দখল করে দেখা, তা কলকাতা তো অনেক দূরের আছে। বনগা লোকাল তো আপ টু বারাসাত বনগা অব্দি যায়, তো সেখানে দুটো সিট দখল করে দেখা, তারপর কলকাতার চিন্তা অনেক পরে। পাগলে যা মুখে আসে তাই বলে। 4 দিনে নয়, 4 ঘন্টায় আমরা বাংলাদেশকে উড়িয়ে নিয়ে চলে আসতে পারবো, তো 4 দিন অনেক বেশি বড়। আমরা এমন এমন বাস দেবো না ওদেরকে যে ওরা সামলাতে পারবেন। দাদা, ভারত বাংলাদেশ ইস্যু চর্চার বিষয়। কিছুদিন আগে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান বলেছিলেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। 4 দিন তো হয়ে গেল, এখনো কলকাতা দখল না, কি বলবে? না, তারপরে ওদের কাছে একটা মেসেজ দিয়েছি যে ওদের টোটাল 16,000 সৈন্য আছে, এরকম কত আছে, কিন্তু আমাদের তো শুধু পশ্চিমবাংলায় সিভিক ভলেন্টিয়ার 15,000। তো এটা ভেবে ওরা ভাবছে যে সৈন্য দিয়েই ওরা খেলবে না সিভিক ভলেন্টিয়ার দিয়ে খেলবে। ব্যাপারটা হয়ে গেছে এখানে, মানে সিভিক ভলেন্টিয়ার যদি 15,000 হয় তাহলে আমাদের সৈন্য কত, এইভাবে ওরা 4 দিনের জায়গাটা ওরা হয়তো এখন ভাবছে যেটা কতদিন করা যায়। আচ্ছা, আরো একটা কথা, যেটা রিজভি বলে একজন নেতা আছে, উনি নিজের স্ত্রীর শাড়ি পুড়িয়ে দিয়েছে। ভারতীয় পণ্য ছিল, ভারতীয় পণ্য বয়কট করে। কি বলবেন, ভারতীয় পণ্য বয়কট করবো? না, ওরা যদি বলে যে আমরা ভারতীয় পণ্য বয়কট করবো, তাহলে আমাদের কি ইলেকট্রিসিটিটা বন্ধ করে দেবো ভাবছি নাকি? আমি সেটা ভাবছি। আমি ইলেকট্রিসিটিটা বন্ধ করে দিলে ওদের কিভাবে চলবে সেটাই। দাদা, ভারত বাংলাদেশ নিয়ে বিতর্ক চলছে এখন বিভিন্নভাবে। বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান বলছেন যে 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নিতে পারি। 4 দিন তো হয়ে গেল, কি বলবেন? তা আমরা তো ফেসবুকে লিখেছিলাম যে 8টা 5-এর বনগা লোকালে দুটো সিট দখল করে দেখা, তা কলকাতা তো অনেক দূরের আছে। বনগা লোকাল তো আপ টু বারাসাত বনগা অব্দি যায়, তো সেখানে দুটো সিট দখল করে দেখা, তারপর কলকাতার চিন্তা অনেক পরে। তারপর ওখানকার আরো একজন নেতা বলছেন, রিজভি তার নাম, তিনি বলছেন যে ভারতীয় পণ্য বয়কট করুন, নিজের স্ত্রীর শাড়ি কিনে দিয়েছেন। সেই ক্ষেত্রে কি বলবেন? আগে নিজেরা স্বাবলম্বী হোক, তারপর আমাদের গুলো পরাবে। আগে নিজেরা গেঞ্জি পরার ক্ষমতা নিয়ে কলকাতার ওপর ভরসা, আবার তারা শাড়ি ছিঁড়ছে, শাড়ি পরাচ্ছে। ওগুলো 2 দিনের খেল, তারপরের দিন 3য় দিন খেতে না পেলে এমনি মরে যাবে। আর তারপর আরো একটা কথা বললেন যে কর্নেল আলী, উনি বলছেন যে আমাদেরকে মানে চোখরা বলে চলবে না। এসব মিডিয়ায় থাকার কথাবার্তা, আর কিছু নয়। এতদিন এই নামগুলো কেউ আসতো না তো, আজকে নিজেদের সামনে নিয়ে এসছে মিডিয়ায় থাকার জন্য, আর কিছু নয়। বাংলাদেশের এক প্রাক্তন সেনাপ্রধান বলতে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে, কি বলবেন? 4 দিন তো হয়ে গেল। ওটা একটা বদ্ধ পাগল, পাগলে কি না বলে। পাগলে যা মুখে আসে তাই বলে। 4 দিনে নয়, 4 ঘন্টায় আমরা বাংলাদেশকে উড়িয়ে নিয়ে চলে আসতে পারবো, তো 4 দিন অনেক বেশি বড়। ওখানকার এক মন্ত্রী বলছেন যে ভারতের পণ্য বয়কট করুন, হ্যাঁ বলে নিজের স্ত্রীর শাড়ি পুড়িয়ে ফেলেছেন। হ্যাঁ। দেখুন, আমার স্ত্রীর শাড়ি ভারত থেকে কেনা, আমি হ্যাঁ, ওনার মাথা ঠিক নেই, এর জন্যই পুড়িয়ে ফেলেছে। নিউ মার্কেটে বাংলাদেশের লোক চুটিয়ে জিনিসপত্র কিনছে, আর ওখানে উনি শাড়ি পরাচ্ছে। ও তো অপদার্থ একটা। কোনো মনুষ্যত্ব জ্ঞান থাকলে কেউ এরকম করে? যে দেশ জন্ম দিয়েছে বাংলাদেশকে, সেই দেশ সম্বন্ধে এরকম বললাম মানে তো সে মহাপাপী। বাংলাদেশ আর ভারতের ইস্যু চলছে একটা চাপানুতো সম্পর্ক। তার মাঝখানে একজন প্রাক্তন সেনাপ্রধান বলেছেন 4 দিনের মধ্যে কলকাতা শহর দখল করে নেবে। 4 দিনের জায়গা তো 6 দিন হয়ে গেল, এখনো পারলো? আর ওদেরকে বলুন রেডি হতে। আমাদের সেনা জওয়ান রেডি আছে এবং আমরা রেডি আছি। আমরা এমন এমন বাস দেবো না ওদেরকে যে ওরা সামলাতে পারবে না। কারণ আমাদের পশ্চিমবাংলা থেকে ওদের সব কিছু যায়, চিনি থেকে, চাল থেকে, গম থেকে, আলু থেকে, পেঁয়াজ থেকে। আমরা যদি সব বন্ধ হয়ে না খেতে পেয়ে মরে যাবে। ওদের একজন মন্ত্রী বলেছেন, বিএনপির নেতা, উনি বলেছেন যে ভারতীয় কোনো বয়কট করবেন, নিজের স্ত্রীর শাড়ি পুড়িয়ে ফেলেছেন, যেটা ভালো করেছে তো, নিজে এসে ভালো করেছে, করুক গে না। বাংলাদেশ ইস্যু চলছে, বিতর্কের শেষ নেই। সেখান থেকে প্রাক্তন সেনাপ্রধান বাংলাদেশের আত্মীয় 4 দিনের মধ্যে কলকাতা দখল করে দিতে পারে। একটা স্বপ্ন দেখছেন, অসম্ভব। বয়স হয়েছে, মাথাটা হয়তো ওনার খারাপ হয়ে গেছে, তাই ভুলভাল করতে শুরু করেছেন। শুধুমাত্র তাই নয়, রিজভি বলে একজন রয়েছেন, নিজের স্ত্রীর শাড়ি পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়ে বলছে যে ভারতীয় পণ্য বয়কট করছে। ওনার এখন বিমৃতি ধরেছে, উনিও তাই করে যাচ্ছেন। ভারতীয় যদি সবকিছুই যদি বয়কট করে দেয়, ওরা খাবে কি, করবে কি, নিয়ে থাকবে? সব তো ভারতের উপরে নির্ভরযোগ্য। ট্রিটমেন্ট বলুন, আর খাবার বলুন, আর কাপড় বলুন, সব তো ওরা তো নিজে কিছু করতে পারে না। মার্কিয়া থেকে শুরু করে সব জায়গায় চর্চার বিষয় ভারত বাংলাদেশ। কিছুদিন আগে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। 4
দিন তো হয়ে গেল। এটা মেনলি মন গজানো গুজব ছড়াচ্ছে আর কি, আর কিছু না। মানে হিন্দু বিরোধী ভারত বিরোধী একটা মানে আফবাহ ফেলাতে চাইছে মেনলি। আর কি বলবো বলো? ভারত বাংলাদেশের একটা সুসম্পর্ক ছিল, কিন্তু এখন সেই সুসম্পর্কটা নেই। কিছুদিন আগে একজন প্রাক্তন সেনাপ্রধান বলছেন যে আমরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নিতে পারি। কি বলবেন 4 দিনের কথা? এটা দেখুন, আমার যেটা মনে হয় এটা বাংলাদেশের নাগরিকদের সম্পূর্ণ বোকা একটা ভাব, যেখানে ওরা মানে বছরে 12 মাসের 8 থেকে 9 মাসে আমাদের এখানে আসে চিকিৎসার জন্য। তো সেখানে ভারত সরকার সবসময় চেয়েছিল বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে, কারণ আমাদের পশ্চিম বাংলার সাথে বাংলাদেশের ঐক্য সংস্কৃতি অনেকটাই একই ধরনের। কিন্তু ওদের কিছু অসাম্প্রদায়িক ওরা যে অসাম্প্রদায়িকভাবে জিনিসটাকে তুলে ধরছে সেটা সম্পূর্ণ সাম্প্রদায়িক, আর কিছু সাম্প্রদায়িক লোকের উস্কানির জন্যই ওরা হয়তো বোকার মতো এই কাজটা করে চলেছে। রাজ্য, দেশ ও দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবরের জন্য এক্ষুনি লাইক ও সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।